বাক্যের মধ্যে আমাদের ঈশ্বর আমাদের জন্য কি আত্মিক খাদ্য রেখেছেন, আমরা তা বাক্য শ্রবণের মধ্য দিয়ে আমরা আশীর্বাদ লাভ করি। যা লেখা রয়েছে যিশায় তার 1 অধ্যায় 17 পদ, একটি মাত্র পদ। যিশায় তার 1 অধ্যায় 16 পদ, 17 নয় 16 পদ। যিশায় 1 অধ্যায় 16 পদ আমি সকলের জন্য পাঠ করে দিচ্ছি। তোমরা আপনাদিগকে ধৌত করো, বিশুদ্ধ করো, আমার নয়নগোচর হইতে তোমাদের ক্রিয়ার দুষ্টতা দূর করো, কদাচরণ ত্যাগ করো। আমি আরেকটিবার পাঠ করে দিচ্ছি। তোমরা আপনাদিগকে ধৌত করো, বিশুদ্ধ করো, আমার নয়নগোচর হইতে তোমাদের ক্রিয়ার দুষ্টতা দূর করো, কদাচরণ ত্যাগ করো। ইহা প্রভুর বাক্যের জয় হোক। আসুন আমরা এই বাক্যের যে নিগূঢ়ত্ব তা যেন বুঝতে পারি, তার জন্য প্রার্থনা করি। চিরমঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ দেই যে সুন্দর একটি সকালে তোমার গৌরবার্থে তুমি আমাকে মনোনীত করেছো। পিতা, তোমার এই বিজয় দিনে তুমি যে জীবন্ত বাক্য, সে যিশায় 1 অধ্যায় 16 পদের আলোকে আমাদেরকে দিয়েছো পিতা। এই বাক্যের যে তাৎপর্য তা যেন আমরা বুঝতে পারি এবং আমাদের প্রত্যেকের জীবনে তা প্রয়োগের মধ্য দিয়ে আশীর্বাদ প্রাপ্ত হই। তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে তুমি ব্যবহার করো, আমাদেরকে সেই মনোযোগী হৃদয় দাও। জগতের বিভিন্ন বিচ্ছিন্ন চিন্তা ভাবনার হাত থেকে তুমি আমাদেরকে বিরত রাখতে সাহায্য করো। এই প্রার্থনা ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। যিশায় এই পুস্তককে বলা হয় হলো ছোট্ট একটি বাইবেল, এই যিশায়। আর এই যিশায় ভাববাদীর মধ্য দিয়ে ঈশ্বর ইসরায়েল জাতিকে তিনি সতর্ক করছেন, তিনি তাদেরকে আহ্বান করছেন যেন তারা মন্দ বিষয় থেকে তারা যেন ফিরে আসে। আমরা অভিজ্ঞতায় বিশেষ করে শীতকালে 1 সপ্তাহ আমরা গোসল করিনি, এরকম কারো অভিজ্ঞতা আছে যে আমি 1 সপ্তাহ পর্যন্ত গোসল করিনি? 1 সপ্তাহ এরকম নাই। 3 দিন যে আমি 3 দিন একটানা গোসল করি নাই, আমার এরকম অভিজ্ঞতা আছে। 3 দিন আমার অভিজ্ঞতা আছে। শীতের কোনো একটা শীতের সময় আমি 3 দিন গোসল করিনি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ওই প্রতিদিন গোসল আমাদের করতেই হবে। যেমন আমরা প্রতিদিন খাবার খাই, প্রতিদিন যেমন আমরা ঘুমাতে যাই, ঘুম থেকে উঠি, এরকমই আমাদের প্রতিদিনের কাজের মধ্যে একটি অন্যতম কাজ হলো গোসল করা। আমরা যদি একদিন গোসল না করি, মনে হয় যেন আমি কি একটা বিশেষ কাজ আমরা করি নাই। এবং অনেক সময় আমরা যখন একজন গোসল না করে আরেকজনকে আমরা কিডিং মজা করে বলি, তুমি নোংরা, গোসল করো নাই। বাংলাদেশে আমাদের প্রচুর পানি এবং আমাদের যে আবহাওয়া, তাকে কেন্দ্র করে আমাদের প্রতিদিন গোসল করতে হয়। এটা অভ্যাসগত, যুগ পর্যায়ে যুগে যুগে এইভাবে চলে আসছে। কিন্তু কেন আমরা গোসল করি? কারণ আমাদের যে ওয়েদার, এই ওয়েদারে খুব শীত না, যার কারণে আমরা সবাই প্রচুর বাইরে বেরোই এবং সূর্যের তাপে আমাদের শরীরে ঘামায় এবং বাইরে প্রচুর ধুলাবালি। আমরা একটি বলা যায় যে আমরা যে দেশে বাস করি চারিদিকে ময়লা, এবং সেই ময়লা, দুর্গন্ধ, ঘাম, এই সমস্তের কারণে আমাদের শরীর ময়লা হয়। আর তাই ওই ময়লা আমাদেরকে অস্বস্তিতে ভোগায়, যার কারণে আমরা গোসল করি। কেন? আমাদের এই বাহ্যিক যে দেহ,
এই দেহকে পরিষ্কার করার জন্য আমরা গোসল করি। এটা আমাদের করতে হয়, কারণ আমাদের এই শরীর যখন ময়লা হয়, এই ময়লা আমাদের মনের উপরে অনেক সময় প্রভাব পড়ে। তো যার কারণে আমরা ধৌত হই। যারা এক সপ্তাহ গোসল করতে পারে না, এক সপ্তাহ পর গিয়ে সে এমনভাবে গোসল করে, গা ঘষে, বেশি সময় ধরে পানি দেয়, সাবান দেয়, বাইরের দেশে তারা ওই যে ফেনালা চৌবাচ্চার মধ্যে ডুবে থাকে। কেন? এই যে বাহ্যিক দেহের যে ময়লা পড়েছে সেগুলোকে পরিষ্কার করার জন্য। আজকে বাক্যে যিশায়া ভাববাদের মধ্য দিয়ে ঈশ্বর যিশায়া 1:16 প্রথমে বলছে ধৌত করো। এই ধৌত কি ওই আমাদের বাহ্যিক যে ধৌত, এই ধৌতর বিষয় কি ঈশ্বর বলছে? আসলে না। ঈশ্বর এই বাহ্যিক আমাদের শরীরকে ধৌত করার বিষয় বলেনি, কিন্তু ঈশ্বর বলেছে আমাদের হৃদয়কে ধৌত করার জন্য। তাহলে এখান থেকে আমরা এই বিষয়টা বুঝতে পারি যে আমাদের হৃদয়ও কি হয়? ময়লা হয়। যার কারণে ঈশ্বর আমাদের এই হৃদয়কে তিনি ধৌত হতে বলেছেন, এবং সেই সাথে তিনি বিশুদ্ধ হওয়ার কথা বলেছেন। কারণ আমাদের এই হৃদয় হলো দূষিত হয়ে গেছে। আমাদের এই হৃদয় ময়লায় পরিপূর্ণ, আর তাই এই হৃদয়কে ধোয়াটা খুব জরুরি হয়ে পড়েছে, যেন আমরা আমাদের হৃদয়কে ধুয়ে আমরা বিশুদ্ধ হই। আজকে বাক্যের বিভিন্ন স্থানে আমরা দেখব যে কিভাবে আমাদের এই হৃদয় এই দূষিত হয়, ময়লায় পরিণত হয়। আমাদের হৃদয় কিভাবে এই যে পাপ আবরণ করে, যেন আমাদের এই সেই পাপময় হৃদয়কে ধৌত করা প্রয়োজন হয়ে পড়ে। বাইবেলে একটা পরিবারের বিষয় দেখব, কিভাবে তারা এরকম ময়লায় তাদের হৃদয়কে আবৃত করেছিল। দেখব একটা গোষ্ঠীকে, একটা সমাজকে কিভাবে তারা এরকম পাপময় জীবন ধারণ করে তারা এরকম তাদের জীবনে ময়লায় পরিণত করেছিল। এবং একজন রাজার জীবনও দেখব কিভাবে সে সেই ময়লাকে আবরণ করেছিল তার হৃদয়ে। প্রথমে আমরা একটা পরিবারে বিষয় আমরা দেখতে চাই, যা আদি পুস্তক 35 অধ্যায় আমরা 2 পদ, আমাদের সুপরিচিত পদ, একটি মাত্র পদ, আদি পুস্তক তার 2 অধ্যায়, আদি পুস্তক তার 35 অধ্যায় 2 পদ আমি সকলের জন্য পাঠ করে দিচ্ছি। সেখানে যাকব তিনি এভাবে বলছেন, তখন যাকব আপন পরিজন ও সঙ্গী লোক সকলকে কহিলেন, তোমাদের কাছে যে সকল ইতর দেবতা আছে তাহাদিগকে দূর করো এবং শুচি হও ও অন্য বস্ত্র পরো। এখানে দেখতে পাই যাকব তার পরিবারের সকলকে বলছে, তোমাদের মধ্যে যে ইতর দেবতা আছে, এই ইতর দেবতা কি করেছে? তাদেরকে মন্দতায় তাদের জীবনকে পরিণত করেছে। এই যাকবের জীবন যদি আমরা দেখি, সে তার শ্বশুর বাড়িতে ছিল, এবং শ্বশুর বাড়িতে থাকাকালীন সময় ঈশ্বর তাকে কি বললেন? দর্শনে কি বললেন? তুমি বৈথেলে যাও। আর এই বৈথেলে যাওয়ার জন্য সে বেরিয়েছে, এমনকি সে তার শ্বশুরকে জানায় নাই যে আমি আমার পিতৃবাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এই বৈথলে যেতে যেতে সে তার ডিসিশন চেঞ্জ করছে। বৈথলের উদ্দেশ্যে বেরিয়েছে ঠিকই, ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী বেরিয়েছে ঠিকই, কিন্তু মাঝপথে তার সিদ্ধান্ত সে বদলাইছে। কেন? এই যে ইতর দেবতা তাদের সাথে ছিল। এই ইতর দেবতা, এই মন্দ বিষয় যখন জীবন্ত ঈশ্বরের আরাধনাকারীদের মধ্যে থাকে, তখন তাদের জীবনে সমস্যা আসবেই আসবে। কেননা
ঈশ্বর সেই মন্দতার মধ্যে থাকতে পারে না। দেখেন, এই ইতর দেবতা তাদের সাথে ছিল প্রথম দিকে, যাকব কিন্তু জানতো না। এই রাহেল তার বাবার কাছ থেকে চুরি করে এনেছে, লাবণ খুঁজছে, আর যাকব জানে না বিদায় সে বলেছিল যে যার মধ্যে এই তোমার এই সেই দেবতাদের পাবা, ঠাকুরকে পাবা, সে মারা যাবে, তার মৃত্যুদণ্ড হবে। কারণ যাকব জানতো না যে তার স্ত্রী চুরি করে এনেছে। আর পরবর্তীতে আমরা এখানে দেখতে পাই যাকব সে বলছে ওই ইতর দেবতা এইগুলোকে দূর করো, অর্থাৎ সে পরবর্তীতে জেনেছে যে তাদের মধ্যে এই দেবতা আছে। আর এজ এ রেজাল্ট যখন তাদের মধ্যে ইতর দেবতা, ইতর বস্তু ছিল, তখন কি হয়েছে, তার মেয়ে, এই যাকবের মেয়ে দিনা, সে ধর্ষিত হয়েছে পরজাতিদের কাছে। তারপরে কি হয়েছে, তার দুই ছেলে তারা কি করছে, প্রতারণা করছে যারা এই দিনাকে ধর্ষণ করছে তাদের সাথে, এবং পরক্ষণে তাদেরকে হত্যা করছে। শুধু হত্যাই করে নাই, তাদের যে সমস্ত সম্পদ ছিল সেগুলো চুরি করছে, লুট করছে। দেখেন কতগুলো পাপ, কতগুলো মন্দ বিষয় ঘটিয়েছে। কেন? এই যে ইতর বস্তু তাদের সাথে ছিল। তাই যাওয়ার কথা বৈঠলে, তারা আস্তানা গেড়েছে সিকিমে। তারপরে মেয়ে ধর্ষিতা হলো, তার ছেলেরা প্রতারণা করলো, তারপরে খুন করলো এবং চুরি করলো। একটা খারাপ অবস্থায় পরিণত হয়েছে। আর যাকব এই সমস্ত দেখে সে রিয়েলাইজ করছে কেন আজকে এরকম হলো আমার পরিবারে, এবং সে খুঁজে পেল যে ওই যে ইতর দেবতা তাদের মধ্যে আছে। তাই যাকব বলতেছে এগুলো, সেই আদি পুস্তক 35 অধ্যায় 2 পদে বলতেছে ইতর দেবতা দূর করো এবং শুচি হও। এই একই রকম ইতর দেবতা আমরা ধারণ করছি বিশ্বাসীরা, আমাদের মধ্যে রয়েছে ইতর দেবতা। আমরা বর্তমান সময় আমরা মিথ্যার আরাধনা করি, মিথ্যার পূজা করি, এবং এই মিথ্যার পিতা হলো দিয়াবল, শয়তান। আমরা হিংসা আরাধনা করি, আমাদের মধ্যে হিংসার দেবতা রয়েছে, আমাদের মধ্যে সেই লোভের দেবতা রয়েছে, আমাদের মধ্যে চুরির দেবতা রয়েছে, আমাদের মধ্যে ব্যভিচারের দেবতা রয়েছে, যার আমরা আরাধনা করি, যাকে আমরা ধারণ করি। এইগুলো আমাদেরকে কুলুষিত করছে, এগুলো আমাদেরকে নোংরা করছে, এগুলো আমাদেরকে ময়লায় পরিণত করছে। আর যার কারণে ঈশ্বর আমাদের মাঝে ব্যবহৃত হতে পারছেন না, আমাদের সাথে চলতে পারছেন না, কেননা আমরা আমাদের হৃদয়কে এই সমস্ত দ্বারা ময়লা করেছি। বিভিন্ন মন্দ কাজ, বিভিন্ন ঈশ্বরের আজ্ঞা বিরোধী কাজ আমরা করে আমাদের হৃদয়কে মন্দ করে তার আমরা আরাধনা করছি, সেই সমস্ত ইতর দেবতার আরাধনা করছি। আজকে ঈশ্বর তাই বলছেন, ধৌত হও, বিশুদ্ধ হও। আরেকটি গোষ্ঠীর বিষয় আমরা দেখতে চাই, এই ইসরায়েল জাতির বিষয় বলতে চাচ্ছি। যাকব থেকে, যাকবের নাম ইসরায়েল, সেই যাকব থেকে উৎপন্ন যে গোষ্ঠী, সেই ইসরায়েল জাতি, যিশোর পুস্তক তার 7 অধ্যায়, যিশোর পুস্তক তার 7 অধ্যায় একটি মাত্র পদ পাঠ করতে চাই, 13 পদ। যিশোর পুস্তক তার 7 অধ্যায় 13 পদ। একটা গোষ্ঠী কিভাবে এই মন্দতার সাথে জড়িয়ে তাদের প্রয়োজন পড়েছিল ধৌত হওয়ার, পরিষ্কৃত হওয়ার, পবিত্র হওয়ার, সে বিষয়ে আমরা দেখব। যিশোর পুস্তক তার 7 অধ্যায় 13 পদ। এইভাবে লেখা রয়েছে, ঈশ্বর বলছে, যিশোকে বলছে, উঠো, লোকদিগকে পবিত্র করো, বলো তোমরা কালের জন্য পবিত্র হও। কেননা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, হে ইসরায়েল, তোমাদের মধ্যে বর্জিত বস্তু আছে, আপনাদের মধ্য হইতে সেই বর্জিত বস্তু দূর করো, করিলে তুমি আপন শত্রুদের সম্মুখে দাঁড়াইতে পারিবে না। আজকে আমরা যে অংশটি দেখলাম, সেখানে ইসরায়েল তারা পরাজিত হয়েছে,
ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা নগর, ছোট্ট একটা গ্রাম তাদের কাছে পরাজিত হয়েছে। কিন্তু তার আগে ঈশ্বর যিশুকে উৎসাহিত করেছে, যিশুকে প্রতিশ্রুতি দিয়েছে, যিশুর কাছে প্রতিজ্ঞা করেছে, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তুমি যেখানে যাও সেখানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। কিন্তু দেখা গেল সেখানে তারা পরাজিত হয়েছে, ছোট্ট একটা দেশ। এটার লজ্জা, একটা অপমান যে জীবন্ত ঈশ্বরের মধ্য দিয়ে তারা বিজয়ী বেশে এক একটু করে এগিয়ে যাচ্ছে, দুগ্ধ মধু প্রবাহী দেশ তারা আস্তে আস্তে দখল করবে, সেখানে ছোট্ট একটা দেশের কাছে তারা পরাজিত হয়ে গেল। আর যিশু এবং প্রাচীনেরা তারা লজ্জায় তারা সেই সমাগম তাম্বুর কাছে, নিয়ম সিন্ধুকের কাছে তারা নতজানু হয়েছে, তারা পড়েছে যে কেন আজকে আমাদের এই সমস্যা হলো। আর ঈশ্বর এই বিষয় তাদেরকে জ্ঞাত করলেন। যিশু জানতো না, প্রাচীনেরা জানতো না কেন তারা অপবিত্র হয়েছে, কেন তাদের মাঝে ঈশ্বর ব্যবহৃত হননি, কেন তারা পরাজিত হয়েছে। ঈশ্বর বলছে তোমাদের মাঝে বর্জিত বস্তু আছে। অর্থাৎ ঈশ্বর বলেছে যখন তোমরা নগর জয় করবে, যখন তোমরা নগরের পত্তন করবে, কোনো কিছু তোমরা নেবে না, ওইভাবে রেখে দেবে। কিন্তু এই জিহুদা বংশের একজন সৈন্য যার নাম ছিল আখন, সে কি করেছে, একটা শাল, কিছু সোনা, কিছু রূপা, এইগুলো চুরি করেছে। চুরি করে তার যে ঘর, সেই তাম্বুর মাটির নিচে সে পুঁতে রেখেছে। আর অ্যাজ এ রেজাল্ট ঈশ্বর সেখানে আসতে পারেনি, ঈশ্বর তার কাজ সেখানে করতে পারেনি, আর তারা পরাজিত হয়েছে। ঈশ্বরের আজ্ঞা তারা লঙ্ঘন করেছে। ঈশ্বর কত বড় কথা এই ইসরায়েল জাতিকে যিশুর মধ্য দিয়ে বলছে, ইসরায়েল পাপ করিয়াছে, এমনকি আমার আজ্ঞাপিত নিয়ম লঙ্ঘন করেছে, এমনকি তারা বর্জিত দ্রব্যের কিছু লইয়াছে, আবার চুরি করিয়াছে, আবার প্রতারণা করিয়াছে। কতগুলো পাপ তারা করছে। আর এই সমস্ত পাপ করার ফলে তারা ব্যর্থ হয়েছে। এই একই ধরনের পাপ আজকে আমরা করি আমাদের অন্তরে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের মণ্ডলীতে। আমরা এই সমস্ত বর্জিত দ্রব্য আমরা ধারণ করি, আমরা বহন করি, আমরা গচ্ছিত রাখি, যার কারণে ঈশ্বর আমাদের মাঝে আসতে পারছে না, ঈশ্বরের আশীর্বাদ আমরা লাভ করতে পারছি না। আমরা প্রতারণা করছি, আমরা চুরি করছি, আমরা ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করছি। কতগুলো পাপ ইসরায়েল জাতি করেছিল, এই একই ধরনের পাপ আমরা করছি, যার কারণে আজকে আমাদের অবস্থা ওই ইসরায়েল জাতির মতো। আমরা পরাজিত হচ্ছি, আমরা ব্যর্থ হচ্ছি। আমরা যেখানে যে কোনো স্থানে ইন্টারভিউ দিতে যাই, আমরা থাকি সবার শেষে। কারণ কি? আমাদের মধ্যে বর্জিত দ্রব্য রয়েছে। আমরা পরীক্ষা দেই, আমরা ফেল করি। আমরা ছোট ছোট বিজনেস করি, ফেল করি, সাকসেস হতে পারি না। আমরা ছোট ছোট রোগে আক্রান্ত, সেখান থেকে সুস্থ হইতে পারি না, ব্যর্থ হচ্ছি। কারণ কি? আমাদের মধ্যে সেই বর্জিত দ্রব্য রয়েছে। আজকে আমরা প্রার্থনার উত্তর পাচ্ছি না। আজকে আমরা বিভিন্ন ভাবে পরাজয় গ্লানি নিয়ে দুঃখে দুঃখে জীবন যাপন করছি, দীর্ঘদিন যাবৎ রোগে ভুগছি, দীর্ঘদিন যাবৎ একটা সমস্যা তার সমাধান করতে পারছি না। কারণ আমাদের মধ্যে সেই বর্জিত দ্রব্য রয়েছে, যার কারণে আজকে আমাদের একজনের সাথে আরেকজনের সমস্যার আমরা সমাধান করতে পারছি না। একজনের সাথে আরেকজনের সম্পর্কের যে অবনতি হয়েছে, সেখান থেকে আমরা উন্নতি লাভ করতে পারছি না। এক মণ্ডলীর সাথে আরেক মণ্ডলীর সমস্যা, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছি না, কারণ আমাদের মধ্যে এই বর্জিত বস্তু রয়েছে। অনেক আগের ঘটনা, বাংলাদেশে একটা হিলিং মিনিস্ট্রির একটা টিম এসেছিল। একটা দেশ এল সালভাদর, আমেরিকার একটা ছোট্ট দেশ। এই এল সালভাদর থেকে 13 জনের একটা টিম এসেছিল, হিলিং মিনিস্ট্রি করে তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা পরিচর্যার কাজ করে। তারা প্রথমে চিটাগাংয়ে একটা উদ্দীপনা সভা আয়োজন করে, সেখানে তারা সেই হিলিং করে, অনেককে সুস্থ করে। পরবর্তীতে তারা ঢাকায় আসে। ঢাকায় একটা এরকম সমাবেশে তারা অনেককে সুস্থ করে।
ঢাকা থেকে পরবর্তীতে তারা খুলনাতে তারা যায় এবং সেখানে যাওয়ার পরে প্রধান পালক তিনি যখন অসুস্থ রোগীদের জন্য প্রার্থনা করছে, কাজ হচ্ছে না, তিনি আত্মায় অনুভব করছে কোনো একটা সমস্যার কারণে আমার মধ্য দিয়ে ঈশ্বরের শক্তি নির্গত হচ্ছে না, রোগীদেরকে সুস্থ করতে পারছে না। অনেক চেষ্টার পরেও তিনি যখন দেখলো যে আজকে কাজ হচ্ছে না, তিনি ক্ষমা চাইলেন। তিনি বললেন, আপনারা আগামী দিন আবার আসবেন, আমরা আগামী দিন এই একই রকম সমাবেশ করতে চাই। এই বলে তিনি সকলের কাছ থেকে বিদায় নিয়ে তার টিম নিয়ে তিনি হোটেলে গেলেন। হোটেলে গিয়ে তিনি সবাইকে নিয়ে বসলেন, বললেন, আমাদের মধ্যে কারো না কারো কোনো সমস্যা আছে। আমি আমার ব্যাপারে নিশ্চিত যে আমার মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এই 13 জনের মধ্যে কারো না কারো আছে, যার কারণে ঈশ্বর আমাদের মধ্য দিয়ে ব্যবহৃত হতে পারছে না। আজকে আমি সুস্থ করতে পারিনি, এর কারণ আমাদের মধ্যে কারো কোনো দোষ আছে। এখন আপনারা বের করেন কার কি সমস্যা। একজন বলল, হয়তো আমার কারণে। কি হয়েছে আপনার? বলতেছে, আমরা যখন ঢাকার হোটেলে এসেছিলাম আর সেই হোটেলের একটা সুন্দর টাওয়ালি আমাকে মুগ্ধ করেছে, তাই আমি যখন এসেছি আমার টাওয়ালিটা রেখে ওই টাওয়ালিটা আমি নিয়ে এসেছি। তখন সেই পালক প্রধান বুঝলো যে এই কারণে, এই চুরির কারণে আজকে আমরা কাজ করতে পারিনি। সে সাথে সাথে সেই হোটেলের যে ম্যানেজার তার সাথে যোগাযোগ করলো, বলল যে আপনাদের একটা টাওয়ালি আমাদের কাছে আছে, কিভাবে পাঠাতে পারি বা আমরা যখন ফিরবো ঢাকা হয়ে তখনও দিতে পারি। ম্যানেজার বলল, সমস্যা নাই, তখন দিলে হবে। তারপরে পরের দিন তারা সেই টাওয়ালিটা গুছিয়ে আলাদা করলো এবং ঈশ্বরের কাছে ক্ষমা চাইলো। পরের দিন তারা যখন সেই হিলিং কাজ তারা শুরু করলো, সাকসেস হলো। একইভাবে এই ইসরায়েল জাতির মধ্যে ঈশ্বর ব্যবহৃত হতে পারছিলেন না, কারণ তাদের মধ্যে বর্জিত দ্রব্য ছিল। আর তাই ঈশ্বর এখানে জিনিসের মধ্য দিয়ে বলছে, তোমরা উঠো, তোমরা পবিত্র হও, কালকের জন্য পবিত্র হও। আজকে ধৌত হওয়ার কথা ঈশ্বর বলছেন। আজকে আমাদের মধ্যে মন্দ বিষয় রয়েছে, এই মন্দ বিষয় থাকলে ঈশ্বর আমাদের মাঝে আসতে পারে না, ঈশ্বর আমাদের মধ্যে দিয়ে কাজ করতে পারে না, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দান করতে পারে না, কেননা আমাদের পাত্র তো ময়লা। আমার সাথে একজন ভাই দীর্ঘদিন যাবত তার সাথে আমার ইমেলে যোগাযোগ হয়, কিন্তু সে অনেক ভিডিও সে আমার সাথে শেয়ার করতে চায়, কিন্তু মেইলে আসে না। আবার আমার অনেক পরিবারের ভিডিও সে দেখতে চায়, কিন্তু দেখতে পায় না। তো তার নিজস্ব একটা সোশ্যাল সাইট আছে, সে না ফেসবুক ব্যবহার করে, না ইনস্টাগ্রাম, না অন্যান্য যে সোশ্যাল নেটওয়ার্ক আছে এগুলো কিছু সে ব্যবহার করে না, হোয়াটসঅ্যাপ। তো সে আমাকে বলল, সাবস্টেক নামে একটা সাইট আছে, বললো এখানে আপনি অ্যাকাউন্ট খুলেন, তাহলে কি হবে, আমি আপনাকে দেখতে পারবো, আপনি আমাকে দেখতে পাবেন। তো যখন আমি অনেকদিন ধরে বলেছে আমার খোলা হয় না, যখন আমি খুললাম তখন সে আমাকে দেখতে পাচ্ছে, আমি তাকে দেখতে পাচ্ছি। একই রকম আমাদের হৃদয় যদি মন্দ থাকে, ঈশ্বর এখানে আসতে পারে না, ঈশ্বর আমাদের সাথে যোগাযোগ করতে পারে না। যখন আমরা ধৌত হব, পরিষ্কৃত হব, তখন ঈশ্বর আমাদের মাঝে আসেন, আমাদের মাঝে ব্যবহৃত হতে পারেন এবং আমাদের সাথে থাকতে পারেন। একজন রাজার বিষয় আমাদের সুপরিচিত অংশ দেখতে চাই, যিনিও তার হৃদয়কে মন্দে পরিণত করেছিলেন। গীত সংহিতা আমরা 51 অধ্যায় 2 পদ দেখতে চাই, যা লেখা রাজা দাউদের গীত। রাজা দাউদ তিনি তার গীত 51 সংখ্যায় 2 পদে এইভাবে বলছেন, আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত করো, আমার পাপ হইতে আমাকে শুচি করো। এইভাবে রাজা দাউদ তিনি তার গীত 51 সংখ্যার 2 পদে বলছেন। কেন দাউদ আজকে এই কথা লিখছেন? কারণ রাজা দাউদ তিনি তার এই পরিষ্কৃত হৃদয়কে মন্দতায় পরিণত করেছিলেন সে ব্যভিচারের মধ্য দিয়ে। আমরা সকলে জানি সে তার একজন সৈনিক উরিয়
তার স্ত্রীর সাথে ব্যভিচার করেছিল। আর যখন এই ধরনের মন্দ কাজ করলো, তখন তার সেই পরিষ্কার হৃদয় মন্দতায় পরিণত হলো। আজকে আমরা বিশ্বাসীরাও একইভাবে অনেক সময় এই ব্যভিচারের মধ্য দিয়ে আমাদের হৃদয়কে অপরিষ্কার করি, ময়লায় পরিণত করি, আর তখন ঈশ্বর আমাদের মাঝে থাকতে পারেন না, আমাদের থেকে দূরে সরে যায়। একইভাবে দাউদ থেকে ঈশ্বর সরে গিয়েছিল। নাথনের মধ্য দিয়ে ঈশ্বর সংবাদ দিলেন যে তুমি পাপ করেছো। আর দাউদ যখন তিনি এই ধরনের মন্দ কাজ করলেন, তখন তিনি রিয়েলাইজ করতে পারে না সে চরম পাপ করতে চলেছে। তার হিতাহিত জ্ঞান সে হারিয়ে ফেলেছিল। শয়তান তার বুদ্ধি, তার বিবেককে বন্দী করেছিল, যার কারণে সে বড় একটি পাপ করেছে। সে পরের স্ত্রীতে সে লোভ করেছে, সে সরাসরি ব্যভিচার করেছে, এবং ব্যভিচারের পরে সেই উরিয়কে সে হত্যা করিয়েছে। কতগুলো পাপ সে করেছে। আর এই সমস্ত পাপের পরে নাথন ভাববাদী যখন তার কাছে এসেছে, তখন সে বুঝতে পেরেছে যে সে পাপ করেছে। আর পরবর্তীতে সেই গীতটি লিখেছে। ঈশ্বরের কাছে সে অনুতপ্ত হয়ে অনুগ্রহ পাওয়ার আশায় এইভাবে বলছে, আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত করো, আমার পাপ হইতে আমাকে শুচি করো। আজকে আমাদের প্রত্যেকের বিশ্বাসীদের জীবনে ধৌত হওয়া খুবই প্রয়োজন। আমরা খ্রিস্টীয় জীবনযাপন করতে করতে অনেক সময় আমাদের এই হৃদয়কে আমরা নোংরা করে ফেলি। অনেক সময় দুপুরে আমাদের এলাইজাকে গোসল করার পরেও যখন বিকালে বন্ধুদের সাথে খেলতে যায়, তখন এমন ময়লা হয়ে আসে যে তাকে গোসল করানো ছাড়া উপায় থাকে না। একই রকম আমাদের বিশ্বাসীদের জীবন অনেক সময় যাপন করতে করতে এমন ময়লায় আমরা আক্রান্ত হই যে তখন আমাদের ধৌত হওয়াটা খুবই প্রয়োজন হয়ে পড়ে। আজকে তাই আসুন দাউদের মতো, দাউদ তার গীতের 51 সংখ্যার 7 পদে এইভাবে দাউদ ঈশ্বরকে বলছে, এসব দ্বারা আমাকে মুক্ত পাপ করো, তাতে আমি